জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। দল না নির্বাচন, কোনটি ছাড়বেন মেয়র আরিফুল হক চৌধুরী? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো 2 দিন, অর্থাৎ আগামী 20 মে এই উত্তরটি খোলাসা করবেন আরিফুল হক চৌধুরী। আগামী 20 মে জনসভা করে সিলেটবাসীকে সিদ্ধান্ত জানাবেন, এমন কথা আবারও তিনি বললেন। বুধবার বিকেলে নগর ভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার রাতে তার বাসার নিরাপত্তা কর্মীদেরকে হঠাৎ করে সরিয়ে নেওয়া হয় কোন রকম পূর্ব ঘোষিত নোটিশ ছাড়াই। এই কারণেই তিনি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনকে তিনি ভয় পান না, যারা ভয় পায় তারাই নানাভাবে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তিনি আরো বলেন, তিনি বিএনপি করেন এবং দল সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবার নির্বাচন করতে হলে তাকে দল ছাড়তে হবে এবং দলের আদর্শের বাইরে যেতে হবে, আর দল করতে হলে নির্বাচন ত্যাগ করতে হবে। তাহলে তিনি কি করবেন? এই প্রশ্নটি স্বভাবতই সবার মনে ঘুরপাক খাচ্ছে এবং তিনি আবারও বললেন তিনি 20 মে তার সিদ্ধান্ত জানাবেন। নির্বাচন না করতে তার উপরে দলীয় কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিসিক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, দল থেকে তার উপরে কোনো ধরনের চাপ নেই, তবে দলের সিদ্ধান্তকে সম্মান জানাতে হলে তাকে অবশ্যই নির্বাচন বর্জন করতে হবে এবং তিনি এখনো পর্যন্ত মনোনয়ন কিনেননি বলেও জানিয়েছেন। সংবাদ সম্মেলনের শুরুতে মেয়র আরিফ বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে এক দল এবং এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতের আধারে হঠাৎ করে তার বাসা থেকে নিরাপত্তায় থাকা আনসার বাহিনীর 6 সদস্যকে সরিয়ে নেওয়া হয় এবং সিলেটে নতুন যোগদান করা আনসার ভিডিপি কমান্ডার এই 6 সদস্যকে প্রত্যাহার করেছেন। মৌখিক বা লিখিত কোনোভাবেই সিসিকের কাউকে বা তাকে কেউ জানায়নি। মঙ্গলবার হঠাৎ করে তার বাসা এবং বাসা সংলগ্ন অফিসের নিরাপত্তায় থাকা 6 জনকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার আগে গুঞ্জন ছিল সিসিক নির্বাচনে নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তবে তার সেই চিন্তা ভাবনা প্রথমে হোঁচট খায় লন্ডন থেকে ঘুরে আসার পর। লন্ডনে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং তারপরেই তিনি জানিয়েছিলেন দলের সিদ্ধান্ত মেনে হয়তো তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এবং এরই মধ্যে গত মঙ্গলবার তার বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আনসার সদস্যদেরকে। তবে আনসার ও ভিডিপির নতুন ওই কমান্ডার জানাচ্ছেন যে এটা নাকি সিসিকের নিরাপত্তার জন্য 23 জন আনসারকে দেওয়া হয়েছিল নিয়োগ। তবে তাদেরকে শুধুমাত্র সিসিক নগর ভবন নিরাপত্তার জন্যই দেওয়া হয়েছিল, নগর পিতার বাসার জন্য নয়। তাই তিনি কোনো ধরনের নোটিশ ছাড়াই সরিয়ে নিয়েছেন। এদিকে সিলেটের নির্বাচনের তারিখ ঘোষণার ঠিক আগের দিন হঠাৎ করে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছিলেন আরিফুল হক চৌধুরী এবং ওই দিন তার ব্যক্তিগত সহকারী জানিয়েছিলেন ব্যক্তিগত সফরে তিনি লন্ডনে গিয়েছেন এবং 1 সপ্তাহের মতন থাকতে পারেন। কিন্তু আরিফুল হক লন্ডনে থাকলেন পুরো 2 সপ্তাহ এবং সফরে থাকা অবস্থায় গুঞ্জন ওঠে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তার পলিসি হবে নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিজয়ী হওয়ার পর দল তাকে এমনিতেই কাছে টেনে নেবে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার বাধা হয়ে দাঁড়ায় দলীয় সিদ্ধান্ত। বিএনপি এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে যান আরিফুল হক চৌধুরী। তাই লন্ডনে থাকা দলের নীতি নির্ধারক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাকে দেখা করেন এবং তাকে রাজি করিয়ে প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়েই তিনি যান সেখানে। এবং এই গুঞ্জন সত্যি করে 10 এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং লন্ডনের কিংস্টন এলাকার একটি ভ্যানুতে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সিসি আরিফ ঘোষণা দেন তিনি প্রার্থী হচ্ছেন না সিসিকে, তবে তিনি আশায় ছিলেন তাকে কেন্দ্রীয় কোনো ভালো পোস্ট দেওয়া হবে। তবে মেয়র আরিফ তারেক রহমানের কাছ থেকে কোনো ধরনের নিশ্চয়তা পাননি। তারেক রহমান এতদিন ধরে তাকে শুধু আশ্বাসই দিয়ে আসছেন। তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে তাকে সিলেটের একটি আসনের প্রার্থী করা হবে এমন আশ্বাসও দিয়েছেন। তবে দেশে ফিরে অনেকটাই বোল পাল্টে ফেলেন আরিফ। ফেরার দিন সিলেট ওসমানী বিমানবন্দর নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনা কালে বলেন,
হাইকমান্ড থেকে তিনি সিগন্যাল পেয়েছেন, তবে কি সিগন্যাল খোলাসা করে বলেননি। তিনি বলেছিলেন ঈদ উল ফিতরের পর জানাবেন। পরবর্তীতে 1 মে শ্রমিক দিবসের এক সমাবেশে তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে না গেলেও সিলেটের প্রেক্ষাপট ভিন্ন, তবে তিনি প্রার্থী হবেন কিনা তা জানাবেন 20 মে। এবং এখনো পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন এবং তিনি জানিয়েছেন 20 মে জনসভা করে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। এদিকে 20 মের অপেক্ষায় নগরবাসী থাকা গত 10 মে সন্ধ্যা রাতে মহানগর বিএনপির নেতৃবৃন্দের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেন। এই সময় সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃবৃন্দকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নির্দেশনা দেন। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আরেক দফা বাধার মুখে পড়তে হলো আরিফুল হক চৌধুরীকে। সম্প্রতি সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী না হওয়ার আহ্বান জানিয়ে দলের 32 জন নেতাকর্মীকে বিএনপির মহানগরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং এই চিঠি আরিফুল হক চৌধুরীকে না দেওয়া হলেও মৌখিকভাবে তাকে প্রার্থী না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য এবং মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি একসময়। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে আরিফুল হক সিসিকের একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তৎকালীন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের আশীর্বাদে আদিষ্ট হয়ে তিনি সিলেটের প্রভাবশালী নেতায় পরিণত হয়েছেন। সে সময় তাকে ডিপ্লোম্যাটিক লিডার হিসেবে আখ্যা দিয়েছিলেন এম সাইফুর রহমান এবং আরিফ সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন সাইফুর রহমানের আমলে এবং 2013 সালের 15 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন নিয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি প্রথমবারের মতন। আওয়ামী লীগের শাসনামলে তৎকালীন মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে প্রথমবারের মতন মেয়র হন তিনি এবং 2018 সালে ফের কামরানকে হারিয়ে মেয়র হন আরিফুল হক চৌধুরী। উল্লেখ্য, আরিফুল হকের জন্ম 1959 সালের 23 নভেম্বর সিলেটের কুমারপাড়ায়। এটিই তার পৈতৃক নিবাস। তার পিতা মোহাম্মদ শফিকুল হক চৌধুরী এবং মায়ের নাম আমিনা খাতুন। তিনি বর্তমানে সিলেটের কুমারপাড়ার বাসিন্দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আরিফুর রহমানের প্রার্থী হওয়া বা না হওয়া নিয়ে আমাদের কাছে থাকা আপডেট। তবে তিনি এখনো ধোঁয়াশায় রেখেছেন নিজেকে, তার সিদ্ধান্ত খোলাসা করে এখনো বলেননি। অপেক্ষায় রইলাম 20 মের জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।